গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল থেকে একদম বর্ষার বৃষ্টি, মানে বর্ষাকালের যে বৃষ্টিটা, এই কদিন তো বৃষ্টি হচ্ছিল, রোদ উঠছিল, কিন্তু গতকাল সন্ধ্যা থেকে একদম পুরোপুরি বৃষ্টি থামছে না। চারিদিকটা সবুজে ভরে উঠেছে। আর আমার যে লিলি গাছে যা সুন্দর ফুল ফুটেছে, গতকাল ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে সবে কুড়িগুলো হয়েছে, কিন্তু ফুলগুলো একদম পুরোপুরি ফুল ফুটেছে। আর এই ওয়েদারে ওই ফুলের কালারটা, ওই ফুলগুলো দেখতে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। চলো একেবারে বাইরে নিয়ে গিয়ে বৃষ্টির মধ্যে তোমাদেরকে দেখাবো যে আমার গাছের ফুলগুলো কেমন হলো। চলো তাহলে যাই। পেলে আমার গাছের ফুলগুলো কেমন হয়েছে আর বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলো এবার ঘরের মধ্যে তো চলে এলাম, এবার একটু টিফিন করবো। এখন বাজে পুরো 10টা থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। ছেলেরা তো স্কুলে চলে গেছে। আজকে স্কুলে পাঠানোর খুব একটা ইচ্ছা ছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম থাক, আজকে যেতে হবে না। কিন্তু ওদের তো অ্যাক্টিভিটিগুলো চলছে, ওই জন্যে না পাঠিয়েও কোনো উপায় নেই, পাঠিয়ে দিলাম। ওরা তো স্কুলে চলে গেছে। এবার আমি আমার ঘরের কাজগুলো টুকটাক করবো। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরের কাজ করার তো কোনো প্রয়োজন নেই। আর কী বলো তো, আজকে না এই ওয়েদারে না কিছু করতে ইচ্ছা করছে না। কী রান্না করবো সেটাও এখনও ঠিক করিনি। রান্নাবান্না তো করতে হবেই, দেখা যাক পরেই করব। আগে আমি আমার পেট পুজোটা করে নিই। মানে সকাল থেকে উঠে না আজকে চা খাইনি, বসে না আজকে মোবাইলে দেখছিলাম। এখন গিয়ে চা খাবো, মানে 1 কাপ চা করে নেবো। আর তার সঙ্গে চায়ের সঙ্গে কী খাই, মানে একেবারে ব্রেকফাস্টটাই করে নেবো। চলো, আজকে একটু দেরি করেই চাটা খাওয়া হচ্ছে। আর চায়ের সঙ্গে আজকে নিয়ে নিলাম একটা পরোটা। এই হবে একেবারেই ব্রেকফাস্ট। খাওয়া দাওয়ার পরে তো কাজ অনেক করতেই হবে। চলো আগে এটা বসে কিছুক্ষণ মোবাইল দেখে নিই। আর বাইরে তো হচ্ছে বৃষ্টি, বিশেষ কিছু কাজ করারও নেই, কাচাকুচিরও কোনো ব্যাপার নেই। ওই জন্য আজকে একটু বসেই থাকবো। বসে বসে মোবাইল দেখছি, আর এদিকে মাথার মধ্যে কিন্তু ঘুরছে যে কী রান্না করব। শেষ পর্যন্ত যেটা রান্না করলাম সেটা হয়তো আজকে অনেকের বাড়িতেই হয়েছে। কি রান্না করলাম সেটা তো তোমরা দেখতেই পাবে। চলো আগে ঘরটরগুলো গুছিয়ে নিই। সবার আগে তো বিছানাগুলো তুলে নিয়েছি, এবার বিছানাগুলো ভালো করে চাদরটা টান টান করে ঠিকঠাক করে রাখবো। এগুলোও তো একটা কাজের মধ্যেই থাকে প্রত্যেক দিন। ঘরের যদি বিছানা টিছানা ঠিকঠাক না থাকে না, দেখতে ভালো লাগে না। তবে কি বলতো, ছুটির দিনগুলোতে না আমি ঘর গুছিয়ে রাখতে পারি না। আমার 2টো ছেলে ঘরগুলো খুব নোংরা করে ফেলে, খুব বকাঝকা করি, কিন্তু ঠিক হয় না। ওরা বাড়িতে থাকে মানে সব কিছুই উলটপালট হয়ে যায়। ঘরের বিছানা তো তুলে নিলাম, এবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব, ঘরটা মুছতেও হবে। চলে গেছিলাম সবজি আনতে, মানে ঘরে কাঁচা লঙ্কা টমেটোটা একেবারেই শেষ হয়ে গেছিল। তাই বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। সবজিওয়ালার আওয়াজ শুনে ওগুলো নিয়ে আসতে চলে গেলাম। আজকে রান্নাবান্না তো শেয়ার করলাম না। আর অবশ্যই আজকে বৃষ্টির দিন মানেই হচ্ছে খিচুড়ি। আর খিচুড়ির সঙ্গে আছে ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। এই দিয়েই আজকের দিনটা চলে গেল। এখন বাজে প্রায় 2:30। ছেলেরা তো স্কুলে আছে, এখনো বাড়িতে আসেনি। কখন আসবে সেই অপেক্ষাই করছি। মানে ওদের আসতে এখনো 10 থেকে 15 মিনিট দেরি আছে। আর বৃষ্টি তো সকাল থেকে একভাবেই হয়ে যাচ্ছে, বৃষ্টির কোনো শেষ নেই। প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে চারিদিকে গাছপালাগুলো একদম সবুজ হয়ে উঠেছে। এখন বাজে ঠিক 2:45। ছেলেরা বাড়িতে চলে এলো, এবার একটু শান্তি, কারণ বৃষ্টির দিনে বাইরে ছিল ওরা, মনটা একদমই ভালো লাগছিল না। বাড়িতে এসে ঘরে ঢুকেই শুরু হয়ে গেল রায়ানের দুষ্টুমি। ওকে এবার খাওয়ানো পর্যন্ত কতটা দৌড়াদৌড়ি ওর পেছনে করতে হবে সেটা আমিই জানি।
এবার তোদেরকে স্নান করানো, খাওয়ানো সব কিছুই বাকি আছে। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। দেখো খিচুড়ির সঙ্গে নিয়েছি একটু আচার। তোমরা খিচুড়ির সঙ্গে একটু আচার নিয়ে খেয়ে দেখবে খেতে কেমন টেস্টি লাগে। আর রায়ন আজকে তো নিজে হাতেই খাচ্ছে। এখন বেজে গেছে 5টা। 5টার সময়ও দেখো একইভাবে বৃষ্টি চলছে। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। আজকে আর ওরা হরলিক্স খাবে না, কিন্তু দুধটা তো ওদের খাওয়াতেই হবে। তাই দুধ দিয়ে ভাবলাম যে আজকে একটু সিমুই বানিয়ে নিই। সিমুইটা তো ওইদিকে আমার বানানো হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দেবো, খাইয়ে নিয়ে তারপরে পড়াতে বসাবো। এবার চলো গতকাল ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো উল্লেখ করি। আবিদাস মিনি কিচেন, এবিসি ক্রিয়েশন, রোজিস টেলি ডায়েরি, দত্তা 1399, সৌমিস কিচেন। সৌমি আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি সত্যি অনেক কাজ করো, আমি তো সময় বের করতে পারি না। আসলে কি বলতো সৌমি, কাজ করতে করতে না কখন যে সময় চলে যায় আর সময় বের হয়ে যায় এটা বলতেও পারি না। একা হাতে সংসার, বুঝতেই পারছো, সব কিছুই ম্যানেজ করে নিই। আরও কয়েকজনের নাম উল্লেখ করি। তারা হলেন বিপাশা দুর্লভ 3484, সৌমিলি ঘোষ, খাওয়া দাওয়া, ব্রাইট সানশাইন। এছাড়াও আছেন এম খান লোধি ফ্রম কানাডা। উনি লিখেছেন বিউটিফুল ডেইলি রুটিন, ইয়াম্মিস ফুড অ্যান্ড থ্যাঙ্কস ফর শেয়ারিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি যে সময় বের করে আমার ভিডিওটা দেখেছেন, ভিডিওটা ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আর তোমাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে কমেন্ট করতে থাকো, আমার পাশে থাকো, অনেক অনেক ভালোবাসা দাও। আর তোমাদের প্রতিও রইল অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।